দরকার কি বাজারে যাবার? দুয়ারে এনেছি সবজি বাজার। বেগুন, আলু, পটল, মূলো নিন না, যত ইচ্ছে ততগুলো নিন। বাবুরাজ বিশ্রাম নিন, আজ রবিবার, ছুটির দিন। রবিবার কোনো কিছু হবে না। টুম্পা মাইক্রো কিচেন সকলকে স্বাগত। এটা দেখে বেশ মনে ধরলো, রবিবার একটা ছুটির দিনে অনেকে বাজার যেতে চায় না, তার জন্য তো এখন সুবিধা, বাড়িতেই চলে আসে। তো আমি কি করেছি জানেন? আজকে একটা অদ্ভুত জিনিস, আমি তো কিছু ফেলি না, জানেনই আপনারা। তো আমি কি করেছি, এই ব্রেডটাকে মিক্সিতে গুঁড়ো করে খুব সুন্দর করে একটু ব্রেড পুডিং করে, ব্রেডটাকে আমি মিক্সিতে এরকম গুঁড়ো করে ফেললাম। আর আমি একটু একটা আমকে পেস্ট করে ফেললাম, পাকা আম। দুধ জাল দিলাম, 4 চামচ চিনি দিয়ে আমি দুধ জাল দিয়েছি, অল্প, বড় কাপের 1 কাপ। আর একটুখানি হাফ কাপ দুধের মধ্যে আমি একটু কাস্টার্ড গুলে রাখলাম, এই চামচের 2 চামচ কাস্টার্ড গুলে রেখেছি। আর এই যে আমার বোলটা, এই বোলটায় আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই যে আমি দুধটা জাল দিয়েছি, এই দুধের মধ্যে আমি আস্তে আস্তে এই যে আমার ব্রেড ক্রাম্বটা এটা ঢেলে দেব। এই ব্রেড ক্রাম্বটা ঢেলে দিলাম, এটাকে ভালো করে নাড়ব। নেড়ে নিয়ে এর মধ্যেই আমি ওই কাস্টার্ড, আম সব দিয়ে মাইক্রো পাওয়ার লেভেলে বসিয়ে দেব। এই বোলটার মধ্যে 5-7 মিনিট মতন বসিয়ে দেব, দেখব জমেছে কিনা, না হলে আরও 3 মিনিট দেব। 10 মিনিট এনাফ। তাহলে আমি সব করে ঢেলে দেখাচ্ছি, কেমন? আমি দেখুন বোলটার মধ্যে সমস্ত গুলে দেওয়ার পরে দুধের মধ্যে ব্রেডটা দিয়েছি আর ওই কাস্টার্ডটা দিয়ে একসঙ্গে গুলে ঢেলে দিয়েছি। তার উপরে আমটা যে আমি পেস্ট করেছিলাম ওটা আমি একটু 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 করে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেখা যাক কেমন পুডিংটা হয়। তাহলে ব্রেড ম্যাঙ্গো পুডিংটা ভালোই জমে যাবে আর খাওয়াও যাবে। দেখা যাক কীভাবে হয়। ঠিক আছে, এটা আমি পাওয়ার লেভেলে দিচ্ছি। পাওয়ার লেভেলে মাইক্রো পাওয়ার লেভেল দেব, 10 মিনিট টাইম দেব, দিয়ে স্টার্ট দেব। দেখা যাক 10 মিনিটে কেমন হয়। তবে 10 মিনিটে আমি রাখবো না, কিন্তু মাঝখানে আমি 5-6 মিনিট পর পর দেখে নেব। তো ম্যাঙ্গো ব্রেড পুডিং তো আমার মোটামুটি ভালোই হয়েছে দেখছি। আমি বেশ বরফি বরফি করে কেটেও নিয়েছি। আমি ভাবছি এটাকে এবার একটু ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিলে না খেতে আবার বেশ দারুণ টেস্ট হয়, ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে এটা। তো আমি এবার এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব, তারপরে ঘন্টা 3 বাদে বার করব, তারপরে খাবো। বানিয়েছি, দেখুন কেমন বানালাম। দারুণ হয়েছে জানেন, দারুণ টেস্টি হয়েছে। আপনারা সকলে খেয়ে দেখুন আর বানাতে থাকুন। আরও অনেক রেসিপি আনবো, তবে অনেকে বলেছে আমাকে যে এইবারে কিন্তু কেক করতেই হবে। তাই আমি ঠিক করেছি এবার একটা কেক করব, কেমন? তাহলে সামনে নেক্সট দিনকে একটা কেক নিয়ে আসবো, দেখি কি ধরনের কেক করা যায়। আমি চাই কি বলুন তো, খুব ইজি, সকলে যাতে এই নেই ওই নেই, ঘরে তো সবসময় সব থাকে না। তো আমি চাইছি ঘরে সহজ জিনিস দিয়ে সকলেই বানাক। তো কেকটাও আমি চাইছি ওইভাবেই, একদম খুব ইজি প্রসেস। যারা এসেছিল প্রত্যেককেই আমি 2 পিস করে দিলাম। সকলেই বলল যে সত্যি তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনারাও একটু বানিয়ে দেখুন কেমন লাগে। আমার তো মনে হয় যে দারুণ লাগবে। আপনারা বানান আর খেয়ে দেখুন যে কেমন হচ্ছে। কেমন? আমরা তো খেয়েছি, আমি দেখিয়েও দিলাম, আর খুব ইজি প্রসেসে দেখালাম। কনভেকশন তো সবাই করে, কিন্তু এটা আমি একদম পাওয়ার লেভেলে, যেটা সবাই একদম জল ভাত হয়ে গেছে। তো সকলে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কে কেমন বানালেন, কেমন? আর সকলে শেয়ার করছেন তো। আর যারা নিউ তারা কিন্তু প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করো, একটু তোমাদের সকল পরিচিতদের শেয়ার করে দাও, কেমন? টাটা।